আপা, তুমি এখানে কি করতেছো? নাচতেছি, দেখে তো খুব খুশি মনে হইতেছে। কাহিনী কি? খুশি হব না তা কি করব? তোমার বিয়ে হয়ে গেলে তো আমার রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়, তাই একটু আনন্দ করছি। বাহ, তাহলে একটা কাজ কর, আব্বার কাছে গিয়ে বল যে আপা এই বিয়েতে রাজি না, বিয়েটা করবে না। আমার জন্য যে ঘর জামাই ঠিক করছে সেই ঘর জামাইয়ের সাথে যেন তোরেই বিয়ে দেয়। যা। আপু, তুমি এটা সত্যি বলছো? ইস, আমার না অনেক লজ্জা লাগতেছে। প্লিজ তুমি আমার হয়ে আব্বার কাছে এই প্রস্তাবটা দাও, আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। ফাজলাম করতেছিস? আমার বিয়েটা ভাঙতে পারবি কিনা সেটা বল, যা। আচ্ছা, বিয়ে ভাঙলে তুমি আমাকে কি দিবা? তুই বিয়েটা ভাঙতে পারবি? এটা তো কোনো ব্যাপারই না, এটা তো অন্টুর ব্যাপার। তুমি দেখো, আব্বা বাড়ি আসলে আজকে আমি কি চালটা চালি, এমন চাল চালবো আব্বা বিয়ে না ভেঙে আর কোনো পথই খুঁজে পাবে না। তুই কি চাল দিবি শুনি একটু আমি। এখন বলে মুখ নষ্ট করতে চায় না, আগে আব্বা বাড়িতে আসুক, তারপরে সব কিছু বলবো। ফাজলামি করস না, তোর না থাপড়ানো উচিত। তোর আমি ভালো করে চিনি। ইস, একবারে পাহাড় ভেঙে সে নদীতে ফেলে দিবে। যে মানুষ আব্বার সামনে গিয়ে কথা বলতে পারে না, একটা কথা বলতে গেলে তার হাঁটু কাঁপে, সে তার চাল দিয়ে আব্বার সিদ্ধান্ত বদলায় দিবে। আমার সাথে না চাপাবাজি করিস না অ্যাটলিস্ট। আপা, তুমি আমার সাথে বাজি লাগবা? বাজি তোর সাথে। যদি তুই বিয়েটা ভাঙতে পারোস তাহলে আগামী 1 বছরের জন্য দোকানের সব আইসক্রিম তোর জন্য ফ্রি। যা। আর যদি তুই বিয়েটা না ভাঙতে পারোস তাহলে কি হবে? পরেরটা পরে দেখা যাবে, আগে আব্বাকে বাড়ি আসতে দাও, তারপরে দেখো আমি কি করি। এত তাড়াতাড়ি খবর নেওয়া শেষ হয়ে গেল? খবর নেওয়া শেষ আব্বা, বিস্তারিত খবর নিয়ে আসছি। খবর শুনলে আপনি মন খারাপ করবেন। শুনে যদি মন খারাপ হয় তাহলে আর শোনার দরকার নেই, আপনি বাড়িতে যান। না আব্বু, তারপরেও হয়েছে কি, যেহেতু আমরা খোঁজ খবর এনেছি, আপনার একটু জানানো দরকার নাকি দুলো ভাই? দরকার মনে করলে বলেন, আমি শুনবো। কে আগে বলবেন বলেন? আমি আগে বলি আব্বা। আব্বা, ছেলের বাড়ির সামনে একটা দোকান আছে, সেই দোকানদারের কাছ থেকে আমরা ছেলের সম্বন্ধে সব তথ্য নিছি। ছেলে আকাইম্যা, অপদার্থ, ভাদাইম্যা, কোনো কাম করে না, ঘুরা ফিরা খায়। শোনেন, সারাদিন চা খায়, সিগারেট খায়, আবার চান্স পাইলে দোকান থেকে টাকা চুরি করে, টাকা চুরি করে গাঞ্জা কিনে, গাঞ্জা কিনে দোকানের সামনে গাঞ্জার আড্ডা বসায়। চিন্তা করছেন? আমার তো পোলার সম্বন্ধে শুনে বমি করার ইচ্ছা করছিল। তাই নাকি? ইন্না লিল্লাহি ওয়া রাজিউন। এ আমি কি শুনতেছি? আপনাকে মতো দুই আকাম্মা চুলা, আমি বড় ঝামেলার মধ্যে আছি। এর মধ্যে আরেকটা আকাম্মা ঘরে তুললে আমার কি হবে? আচ্ছা, যে দোকানের সামনে আড্ডা দেয় সেই দোকানদার কিছু কয় নাই? আপনারা তাহলে জিজ্ঞান নাই? সেইটা তো জিজ্ঞেস করেছি আব্বু, কিন্তু যে ভয় ভয় পায়, ওই ছেলের কাছে চাকু থাকে, চাকু নিয়ে ঘোরে, এই ভয়ে কেউ কিচ্ছু বলে না আব্বু। তাহলে পুলিশে ধরা দেয় না কেন? পুলিশে ধরা দিলে তো পারে। কি একটা কথা কইতেছেন আব্বা, দুনিয়ার কোনো খবরই আপনি রাখেন না। পুলিশকে কয়ে দিব খাল কেটে কুমির আনবো, পুলিশকে কয়ে দিল, বুঝলাম, পুলিশের ধরে নিয়ে গেল। তারপর তারপর যখন জেলখানা থেকে বাড়ায় আসবো, রাতের অন্ধকারে যখন দোকানে আগুন জ্বালাই দিব, এই আগুন জ্বালানি ঠেকাইবো কেনা? এইটা আপনি যুক্তির কথা বলছেন আব্বা। ছেলেটা অবশ্য বেকার পোলাপান, ওই যে কাম না থাকলে শয়তানের বাসা বাঁধে মাথায়, বিয়ের পরে আমি ওর দোকানে বসাই দিব। আমার ধারণা ওই কাজে কামে লাগাইলে আর গাঁজা খাওয়ার টাইম পাবে না। আচ্ছা, ছেলের সাথে কি আপনাদের দেখা সাক্ষাৎ হয়েছে? সাক্ষাৎ হয়েছে মানে ওর লগে দুনিয়ার আলাপ হয়েছে। এত বিরাট লুভি আব্বা, বিরাট লুভি। হ্যাঁ, হিসাব নিছে আপনার কয় বিঘা জমি আছে, আপনি মরার পরে হ্যাঁ কয় বিঘা জমি ভাগে পাইব। খবর নাই আপনার কয়টা দোকান, খবর নাই আপনার ব্যাংকে কত টাকা আছে। হ্যাঁ, আমাকে কইতেছিল আমার শ্বশুর মরার লগে লগে আমি কিন্তু হ্যাঁ বড় দোকানের গতিতে বসুম। চিন্তা করছেন কত বড় বদমাইশ, ওই তো একটা চোর। আব্বু, আমার কাছে কিন্তু আরো একটা জিনিস মনে হয়েছে। এই খোঁজ খবর নিয়ে কথাবার্তা বলি যেটা বুঝেছি, সেটা হলো আব্বু, ওই ছেলে বিয়ের পরে আপনার কিন্তু ক্ষতি করবে। ধরেন যে বিয়ের পরে প্রথমে আপনার ওই জাদু টোনা এইসব করে ক্ষতি করার চেষ্টা করবে, আর সেখানে যদি না পারে তাহলে যে রাতের আধারে আপনার ঘরে ঢুকে আপনারে গলা টিপে মারবে আব্বু। তা আমার মনে হয় কি আব্বু, ওই বিয়ের পরে আপনি কিন্তু খুব সাবধানে থাকবেন আব্বু। রাতের বেলায় খিল ঢিল দিয়ে সাবধানে থাকবেন, দরজা খোলা রাখা যাবেন না। কথাটা মন্দ বলো নাই,
চারিদিকে যা শুনতেছি যে সম্পত্তির লোভের জন্য নিজের বাপরে খুন করে ফেলায়। আর আমি তো শ্বশুর, আমার জন্য তো মায়া থাকার কোনো কারণ নাই। সময় মতো খোঁজ খবর নিয়ে বিরাট উপকার করছেন আমার জন্য। আমার আপন ছেলের কর্তব্য পালন করছেন আব্বারা। আব্বা এটা তো আমাকে দায়িত্ব, কি করে আপনার একটা দায়িত্ব দিচ্ছেন, আমরা জান দিয়ে হলেও সেই দায়িত্ব পালন করুন। আপনাদের সাথে কথা বলে মনে হইতেছে না না না, ঠিক হবে না, ঠিক হবে না। আপনার বাড়িতে যান, বাড়িতে যে বিস্তারিত আলাপ শুনবো আমরা। আর কোনো বিস্তারিত নাই আব্বা, কথা ফাইনাল, ছেলে লোভী, অর্থ লোভী, ওই জায়গায় বিয়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আব্বু এখানে সম্বন্ধ হবে না আব্বু, করা যাবে না। চলেন দুলো ভাই।